আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশন আজ ছত্তিশগড়, কেরালা এবং মধ্যপ্রদেশের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 2025 সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দিয়েছেন। প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ আইনকে কৃষক ও শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে বাবা ও ছেলের খুনের ঘটনায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বিশাখাপত্তনমে আজ মহিলাদের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ ছত্তিশগড়ে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর এর আওতায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা যশবন্ত কুমার আকাশবাণীকে জানান, পুরো প্রক্রিয়ায় 1,84,95,920 জন ভোটারের গণনা ফর্ম পাওয়া গেছে। 6,42,234 জন ভোটার মারা গেছেন। 19,13,540 জন ভোটার স্থানান্তরিত হয়েছেন অথবা তারা অনুপস্থিত ছিলেন। এছাড়াও 1,69,033 জন ভোটারের নাম একাধিক জায়গায় পাওয়া গেছে। আগের ভোটার তালিকায় ছত্তিশগড়ে 2,12,30,737 জন ভোটার ছিলেন। কেরালায় এসআইআর এর খসড়া ভোটার তালিকাও আজ প্রকাশিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ খেলকার ঘোষণা করেছেন 91.35% গণনা ফর্ম গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এই তালিকার বিষয়ে আপত্তি এবং দাবি সম্পর্কিত শুনানি অবিলম্বে শুরু হবে। 22 জানুয়ারি পর্যন্ত এটি চলবে। মধ্যপ্রদেশে 230টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকাও আজ প্রকাশ করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, সকাল 10টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে খসড়া ভোটার তালিকা রাখা হয়েছে। ভোটাররা সেখানে গিয়ে তাদের নাম আছে কিনা তা দেখতে পাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করেন। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞান রত্ন, বিজ্ঞানশ্রী, বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর এবং বিজ্ঞান টিম, এই 4টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। 8 বিজ্ঞানী বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন। 14 জন তরুণ বিজ্ঞানীকে বিজ্ঞান যুব বিভাগে পুরস্কৃত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নিরাপত্তা অর্থনৈতিক বিনিয়োগ এবং বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। তিনি বলেন, সমৃদ্ধ ভারত গড়ার জন্য সুরক্ষিত ভারত নির্মাণ করা অপরিহার্য। নতুন দিল্লিতে আজ ইন্টেলিজেন্স ব্যুরোর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ভারত বহুবিধ নিরাপত্তা চ্যালেঞ্জ এবং হুমকির সম্মুখীন হচ্ছে। সীমান্ত এলাকায় উত্তেজনা, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সাম্প্রদায়িক হিংসা দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবসময় উদ্বেগ তৈরি করে। তবে এখন সাইবার অপরাধও একটি বড় সমস্যা হিসেবে সামনে আসছে। After independence, IV has been playing a stellar role in providing security to the people of India and assuring unity and integrity of the nation. During last decade, our security agencies like IV have neutralized numerous threats within the country, and they have demonstrated dominance over the forces that threaten national security. রাষ্ট্রপতি বলেন, উগ্র বামপন্থা এখন সম্পূর্ণ নির্মূলের পথে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে নিয়োজিত বাহিনী ও সংস্থাগুলি এক্ষেত্রে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দপ্তরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওড়িশার মালকানগিরি জেলায় আজ 22 জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 10 জন মহিলা। পুলিশের ডিজিপি YB খুরানিয়ার উপস্থিতিতে এরা আত্মসমর্পণ করে। ওড়িশা সরকার সম্প্রতি মাওবাদী আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি সংশোধন করেছে। শ্রী খুরনিয়া জানান, সরকার আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। দিনটি দেশজুড়ে জাতীয় কৃষক দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ আইনকে কৃষক ও শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গ্রামাঞ্চলে শ্রমিকরা এখন 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান পাবে। ইচ্ছাকৃতভাবে মানরেগার নামে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রকল্পটি আরও প্রগতিশীল পদক্ষেপ। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ, জল সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর গ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি জানান, এই প্রকল্পের জন্য 1,51,000 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। मजदूर भाइयों, 100 दिन की नहीं
अब 125 दिन काम की गारंटी है, कानूनी गारंटी, और काम नहीं तो बेरोजगारी भत्ते के प्रावधान को और सशक्त बनाया गया है। मजदूरी अगर देर से मिली तो अतिरिक्त राशि देने का प्रावधान है। লোকসভায় বক্তব্য রাখার সময় আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ায় সংসদে ভারতীয় সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য তুলে ধরার জন্য অধ্যক্ষ ওম বিড়লা এবং দলমত নির্বিশেষে সকল সাংসদকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য সকলের গর্বের বিষয়, এটা দেখে প্রত্যেকেই আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান প্রচার হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তের পরিবারকে 15 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এর পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। অনাদায়ে আরও 3 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছর 9 এপ্রিল থেকে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সুতি ও শামসেরগঞ্জের বিভিন্ন অঞ্চল। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চলার ঘটনাও ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। 12 এপ্রিল শামসেরগঞ্জের জাফরাবাদে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দনকে। ঘটনার পর থেকেই দোষীরা নিখোঁজ ছিল। এই 13 জনকেই নিহতদের বাড়ির কাছের 2টি গ্রামের বাসিন্দা। পরে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ খোয়াইয়ে ধলাবিলে 100 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট নেশামুক্তি কেন্দ্রের শিলান্যাস ও ভিতপুজো করেন। এছাড়াও তিনি ভার্চুয়ালি খোয়াই জেলার আরও 8টি প্রকল্পের উদ্বোধন করেন। যে প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস করা হলো সেগুলির জন্য ব্যয় হবে 113 কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজে কোনো রাজনীতি করা উচিত নয়। দেশের কোনো রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ই অফিস তৈরি হয়নি, শুধুমাত্র ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্মের সুবিধার লক্ষ্যে এই অফিস তৈরি হয়েছে বলে তিনি জানান। অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, ভারত আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা ICAOর কাউন্সিলে বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিমান চলাচল ব্যবস্থা সারা বিশ্বে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের ওপর আবারও বড়সড় অভিযান চালিয়েছে। এই ঘটনায় ইউক্রেনের 3 নাগরিক নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের অন্তত 13টি অঞ্চলের ওপর 650টিরও বেশি ড্রোন এবং 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করার জন্যই এই হামলা চালানো হয়। থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার সীমান্তের সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদেশের মধ্যে সীমান্ত সংঘাত 17 দিনে পড়ল। বিশাখাপত্তনমে আজ মহিলাদের দ্বিতীয় টি20 ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, শ্রীলঙ্কা 10 ওভারে 66 রান করেছে 2 উইকেট হারিয়ে। উল্লেখ্য, ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। নির্বাচন কমিশন আজ ছত্তিশগড়, কেরালা এবং মধ্যপ্রদেশের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 2025 সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দিয়েছেন। প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। দিনটি জাতীয় কৃষক দিবস হিসেবে পালিত হচ্ছে। খবর শেষ হলো। এরপর খানিকক্ষণ পরে শুনবেন স্থানীয় সংবাদ।